হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট বর্তমানকালে কোনো কাজ চলছে এরূপ বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এবার বর্তমানকালে কোনো কাজ চলছে বলতে আমি কি করে বুঝতে পারবো যে যে কোনগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? বাংলা ভাষা কোনো একটা বাক্যের শেষে তেছি, 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 তেছো, তেছে, তেছে থাকে থাকে তখন তখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার তেছি, তেছো, তেছে এমন থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে করব। এইবার ইংরেজিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা সেন্টেন্স গঠন করতে যাব তখন সেই গঠনের ফর্মুলাটা কি হবে? সেই গঠনের রুলস হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠনের রুলস হবে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস সাবজেক্টের সাথে কি হবে? এম অথবা ইজ অথবা আর, এমিজার প্লাস ভার্ব, ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, সাবজেক্ট, তারপর হচ্ছে এমিজার, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এই এইভাবেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করব। এইবার আমি কিছু রুলস, এই রুলসের কিছু উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখাবো। তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন হচ্ছে আমি বই পড়ছি, ইংরেজি বাংলা একটা বাক্য হচ্ছে আমি বই পড়ছি, পড়ছি। ঠিক আছে, এই বাক্যটা যখন আমি ইংরেজিতে বলতে যাব তখন কি হবে? আই এম রিডিং, আই এম রিডিং। তাহলে এখানে তোমরা দেখো এটা কিন্তু একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? কারণ এটা বর্তমানকালে কোনো একটা কাজ করা বোঝায়। যেমন এখানে দেখো আমি কি বলছিলাম, বাংলা বাক্যের ছেড়ে তেছি, তেছো বা তেছে যুক্ত থাকে। এই দেখো এখানে ছি, পড়ছি, ছি যুক্ত আছে না? সেই জন্যেই এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠনটা কি? সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এবার এবার দেখো আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে এম 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 হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। ঠিক আছে, বুঝতে তো অসুবিধা হচ্ছে না তোমাদের নিশ্চয়ই। তারপরে দেখো এখানে আছে রিডিং, রিডিংটা হচ্ছে মেন ভার্ব, রিডিং, রিডিং হচ্ছে মেন ভার্ব, রিড মানে পড়া, এই রিডির সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটা হচ্ছে মেন ভার্ব, মেন ভার্ব। তোমরা এটা আশা করি বুঝতে পারছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে আমি আরো কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাবো। এই বাক্যটা আমি কি লিখছি? যে তারা মাঠে খেলছে, তারা মাঠে খেলছে। এখানে তারা হচ্ছে সাবজেক্ট, মাঠে খেলছে। তাহলে আমি এই ইংরেজি যখন ট্রান্সলেশন করতে যাব তখন কি হবে? দে আর, দের পর আর হয়, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন। দে আর প্লেইং, প্লেইং ইন ফিল্ড, এফ আই ই এল ডি, ফিল্ড। ঠিক আছে, যে এখানে তারা মাঠে খেলছে, এটা একটা
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তারা মাঠে খেলছে। এখানে দে হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে ওই হেল্পিং ভার্ব, আর প্লে প্লে হচ্ছে মেন ভার্ব, তার সাথে ভার্বের সাথে এখানে আইএনজি যুক্ত করছি আমি। তারা মাঠে খেলছে। এবার আরো কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখাবো। 3 নাম্বার উদাহরণ দিয়ে দেখাচ্ছি। স্কুলে যাইতেছি। এখানে দেখো তেচি আছে না? বাংলা বাক্যের শেষে তেচি, তেছো এসবগুলা যুক্ত হয়। তাহলে আমি স্কুলে যাইতেছি, এর ইংরেজিতে তো ইংরেজি কি হবে? আই এম, আই এর পর এম বসে, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। আই এম গোয়িং টু দ্য স্কুল। ঠিক আছে, আই এম গোয়িং টু দ্য স্কুল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার একটা কথা বলি, যখন নিকট ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, এইরূপ বোঝাতেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নিকট ভবিষ্যৎ মানে হচ্ছে নিয়ার ফিউচার। আমার লেখাগুলো একটু খারাপ, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। নিয়ার ফিউচার বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এবার নিয়ার ভবিষ্যৎ কোনগুলাকে বলে, কোন বাক্যগুলোকে বলে? যেমন আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি। নিয়ার ফিউচার বলতে যেমন আমি সেখানে শীঘ্রই যাব। আচ্ছা আমি লিখে দেখাই। এটা একটা নিকট ভবিষ্যৎ, আমি সেখানে শীঘ্রই যাব, শীঘ্রই। তাহলে এখানে কি হবে? ইংরেজিতে যখন এর আমি ট্রান্সলেশন করব তখন হবে আই এম গোয়িং দেয়ার সুন। ঠিক আছে, আমি সেখানে শীঘ্রই যাব, আমি এখনো যাইনি। তাইলে এটা হচ্ছে যাব, দেখো এখানে যাব, এটা হচ্ছে ভবিষ্যৎকালের একটা উদাহরণ। বো, ব থাকে লাস্টে বাক্যের শেষে। তারপরে যেমন বাবা আগামীকাল কলকাতা যাবে। তারপরে বাক্যটা দেখো, যে বাবা আগামীকাল কলকাতা যাবে। তাহলে এটার ইংরেজি কি হবে? এটা একটা নিকট ভবিষ্যৎ, যে ফাদার ফাদার ইজ গোয়িং গোয়িং টু কলকাতা, কলকাতা, কলকাতা টুমরো, টি ও এম ও ডবল আর ও ডাব্লিউ। তাহলে দেখো আমার হাতের লেখা একটু খারাপ আছে, তো তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। যে ফাদার, এটা ফাদার, ফাদার ইজ গোয়িং টু কলকাতা টুমরো, তাহলে বাবা আগামীকাল কলকাতা যাবে। এটাও কিন্তু একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কিন্তু আমরা ফিউচার টেন্স বলবো না। কেন বলবো না? কারণ এটা হচ্ছে নিকট ভবিষ্যৎ, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি। এবং আগামী ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করবা ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম। টাটা, বাই বাই।